गुड मर्निंग बंधुरा आमी संचिता तुम्हादेर काछे चले एसेछि आरेकटी नतून भिडियो निये। आज के सकाले उठेई देखी बृष्टि होच्छे, वेदार एकदमई भालो ना, ताई मर्निंग वाके आर आमार जावा हलो ना। ताई घरटा एकटू भालो करे गुछिए निलाम, ताड़ाताड़ी करे घरटा परिष्कार करे नियेई आमी घर मुछे निलाम। घरेर काज हये गेलेई एबारे आमी चले जाबो रान्नाघरे, कारण रान्नाघरे अनेक काज आछे। आज के आमी ठीकई करे नियेछि रान्नाघरे एकटू बेशिक्षणई थाकबो। आमार काछे रान्नाघरटा एकटा मंदिरेर मतो जानो तो, जेखाने आमार मा अन्नपूर्णा बसे आछेन। ताई आमार स्वामीर भांगाचोरा घरटी आछे ठीकई, किन्तु मायेर कृपाय आमादेर खाद्যের अभाव हय ना, कारण आमी निजेके कर्ती बोले मनेई करी ना। सकालबेला रान्नाघरे ढोकार आगे प्रतिदिन माके प्रणाम करे ढुकी और बोली, तोमार रान्नाघरे प्रवेश करछि मा, तुमी तोमार हेसेल सामला। विश्वास करो कोथा थेके जे सब काज हये जाय ता आमी बुझतेও पारी ना। जानो तो कथाय आछे विश्वासे मिलाय बस्तु तर्के बहुदूर। विश्वास करले तुमी सब पाबे, शुधु तार उपर एकटू भरसा करते हबे। ओर बाबा बाजार थेके चले एसेছে, मांस निये एसेছে और सब्जी। ता सेई सब्जीगुलोके गुछिए राखबो। एबार हातेर काजटा शेष करे निই। भातेर हाঁড়িটা आमी बसिয়েই दिएছি, कारण भातटा হোক ততক্ষণে আমি বাকি এই দিকের কাজগুলো করে নিতে পারবো। যে আজকে মাংসের ঝোল আর ভাত করে নেব, এক তরকারি ভাত আর মাংস যখন একটু রেখে দেব, বিকালেও রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। জানো তো আমি একটুও সময় নষ্ট করি না, এই সময়টাকে কাজে লাগাতে হবে। জানো তো সময়কে মূল্য দিলে সময়ে আমাদের অনেক কিছু দিয়ে যায়। আজকে তাই রান্নাঘরটাকে একটু নতুন করে গোছাবো, অনেক দিন থেকেই ভাবছি। জানো তো আমাদের এখানে একটা কচুরির দোকান আছে, তার দোকানে এত সেল, সেখান থেকে ওর বাবা হঠাৎ করেই কচুরি কিনে নিয়ে এসেছে। বলছে তোমাকে আর আজকে টিফিন করতে হবে না, আমি কচুরি কিনে নিয়ে এসেছি। তা যাই হোক ভালোই হলো, জানো তো আমাকে আর সকালবেলা টিফিনটা করতে হবে না। আর আমি ভাবছিলামও যে আজকে রান্নাঘরে একটু বেশিক্ষণই সময় কাটাবো, কারণ রান্নাঘরটা একটু পরিষ্কার করব। তো কি করব, টিফিনটা নিয়ে এলো, আমি তো ভাতটা বসিয়েই দিয়েছি, সেই ফাঁকে টিফিনটা খেয়ে চলে এলাম। এইবার সবজিগুলো আমি তুলে নিচ্ছি। সবজি কাঁচা লঙ্কা চিচিঙ্গে সব এনেছে, শসা সব, এইগুলোকে আমি ফ্রিজে তুলে দেবো এবার, কারণ এই যদি এখন না করি তাহলে এর পরে আর আমি সময় পাবো না। সময় না পেলে আমার এই কাজটা করতে দেরি হয়ে যাবে। আমি তো বলেইছি আমি সময়কে ভীষণ মূল্য দিই, তাই সময়ের কাজ সময়েই করে নিলে, সঙ্গে সঙ্গে করে নিলে তাহলে সেই কাজটা আর পড়েও থাকে না, আর অনেকটাই সহজ হয়ে যায় কাজটা। তো খেতে চলে গেলাম, খেয়ে দিয়ে এসে দেখলাম মাংস নিয়ে এসেছে। আগেই তো বলেছি মাংস দেখেছি, মাংসটা ধুয়ে নিলাম, নিয়ে এবার বসিয়ে দিলাম মাংসটা। কারণ মাংসটা হতে থাক, ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নিতে পারবো। এই মাংসটার জন্য আলু দিয়েছি, আর দেখলাম যে একটা গাজর অনেক দিন থেকেই পড়ে আছে, একটু মেয়েকে পাস্তা করে দিয়েছিলাম, বাকি গাজরটা আমি কেটে এর সঙ্গে দিয়ে দিয়েছি। জানো তো মাংসতে না গাজর দিলে ভীষণ সুন্দর লাগে খেতে। আর আমার মাংস, আমি যখন মাংস রান্না করি তখন দেখবে ভীষণ টকটকে লাল হয়। তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমার মাংসতে আমি ভীষণ ঝাল খাই, কিন্তু একটুও ঝাল হয় না। জানো তো আমি এমনভাবেই মাংসটা রান্না করি যে মাংসটার কালার চলে আসে এরকম লাল, আর খেতে কিন্তু একটুও ঝাল হয় না। তো মাংস আমার প্রায় শেষের দিকে নামিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি অন্য কাজে চলে যাব। যেন এই তাকগুলোকে পরিষ্কার করব, অনেক দিন থেকেই ভাবছি যে তাকগুলোকে পরিষ্কার করব। কিরম তেল তেল হয়ে গেছে, ডিবেগুলো ভালো করে মোছা হয় না, ওপর মুছলে কি আর হয়। যাই হোক এত কাজের মাঝখানেও তো আর আমি সময় পাই না, সেই কারণে আমি একটু ভালো করে এগুলো নেড়ে চেড়ে মুছে নিলাম। আর জানো এটা যেহেতু তারের র্যাক, সেহেতু এতে না এর উপরে না এই ডিবেগুলো রাখলে ভীষণ উল্টোপাল্টা হয়ে পড়ে যায়, আর একটার সঙ্গে একটা ঘাড়ে উঠে যায়, ভীষণ অসুবিধা হয়। তাই জন্য আমি কী করলাম, আমার অনেক দিনের একটা পুরনো সানমাইকা ছিল, সেই সানমাইকাটাকে আমি এখানে সুন্দর করে কেটে আর আমি এখানটা লাগিয়ে নিলাম। বড় হচ্ছিল জানো তো, যেহেতু আমার এখানে কাঁচি থাকে, একটা কাঁচি দিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে আর ওইটার দেখলাম একটা মাপ মতো হয়েছে, আর তার উপরে সুন্দর করে ওই ডিবেগুলোকে সাজিয়ে দিলাম, ভালোই লাগছিল। এইবার কিন্তু আর পরবার ভয় নেই, জানো সব একটার ঘাড়ে একটা উঠে যেত আগে,
তা আমি সব ডিবেগুলো ভালো করে মুছে টুছে ওপরে তুলে দিলাম, কারণ না এত তেল তেল লাগে গাগুলো, রোজ তো আর ভাই মোছা হয় না, এমনি ওপর যেটুকুনি হয় সেইটুকুনি, কারণ এত কাজের ফাঁকে তোমরাও জানো সমস্ত পরিষ্কার প্রতিদিনের পরিষ্কার হয় না, অল্প অল্প করেই করতে হয়। তা আমি এগুলো সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করি, কিন্তু দেখলাম যে আজকে যখন একটু সময় পেয়েছি তাহলে আজকে এই কাজটা করেই নেওয়া যাক। আমি সুন্দর করে গুছিয়েও নিলাম। এবার 3টে তাকই পরিষ্কার করে নিলাম। জানো তো উপরের বড় বড় ডিবেগুলোতে আমার সব বেশি মালগুলো থাকে, যেরকম ধরো নুন, আমি নুনটা অল্প একটা ছোট জায়গায় রাখি আর বেশিটাই ওতে ঢালি, কিন্তু নুনটা ঢালা হয়নি, ডিবেটা ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাও দেখলাম তেল তেল হয়ে গেছে। তা আমি একটা সময় আর পাচ্ছি না যে নুনের প্যাকেটটা কেটে ওতে ভরবো, একটা দিন আবার বার করতে হবে, বার করে আবার সেই কাজগুলোকে একটা ফাঁকা সময় করতে হবে। তা সব ডিবেগুলো রেখে দিলাম। এবার একটা ডিবেতে জানো তো আমি এই রান্নাঘরে একটা ডিবের মধ্যে বেশ কিছু টাকা আর পয়সা রেখে দিই, কারণ রান্নাঘরে একটা ডিবের মধ্যে যদি পয়সা টাকা রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা খুব শুভ। আর এছাড়া আর একটা কাজও আছে, কারণও কিন্তু আমার আছে, কারণ এখানে আমার বাড়িতে প্রচুর আশ্রম থেকে মহারাজরা আসেন, তাদেরকে টাকা দিতে হয়। এমনকি বৃদ্ধাশ্রম আছে, এমনি বাচ্চাদের আশ্রম আছে, আমাদের এখানে অনেকগুলো আশ্রম আছে। আমার মাসের প্রথম দিক থেকে প্রায় 6-7জন আসে, তারা টাকা নিতে আসে। কিন্তু কি করব বলো, আমার তো বারবার রান্নাঘর ছেড়ে ঘরে যেতে ভীষণই বিরক্ত লাগে, সেই কারণেও আরও আমি ডিবেতে করে টাকা এখানে রেখে দিই, কারণ ওনাদের তো আর 10 টাকা 20 টাকা দিলে হবে না, কারোর ডিমান্ড আছে 21 টাকা, কেউ 25 টাকা, কেউ 50 টাকা, এবং সময় অনুসারে দিই। আর যেগুলো মন্দিরের যে সমস্ত আসে মন্দির থেকে, তাদের তো আমাকে ধরো এই জন্মাষ্টমী আসছে, রাধা অষ্টমী আসছে, এই সব করে আমাকে প্রায় 50 টাকা 51 টাকা করে দিতে হয়, তাদের চাঁদা দিতে হয়। এটা আমার প্রতি মাসেরই বাধা থাকে, সেই কারণে আমি এটা আরও টাকা রেখে দিই। আর টাকাটা রাখলে এমনি দেখেছি রান্নাঘরে অনেকটা শুভ। তা যাই হোক, এখানে আমি তো প্রায় পরিষ্কার শেষের দিকে, আমি প্রায় পরিষ্কার করেই নিয়েছি এখানটা। আর এবার রান্নাও হয়ে গেছে, আর ভাবছি রান্নাঘরটাকে আজকে একটুখানি পরিষ্কার করে নেবো ভালো করে। তো দেখো আমার দুটো বোতল আমার নষ্ট হয়ে গিয়েছিল, অনেক দিন নষ্ট মানে অনেক দিনের পুরনোই হয়ে গিয়েছিল, সেই বোতলে আর জল খাচ্ছিলাম না, কারণ জলে গন্ধ হয়ে যাচ্ছিল। যাই হোক, সেই বোতলটাকে আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে এইখানে একটা তার দিয়ে সেট করে দিয়েছি, কারণ এখানে তো আমার রাখার জায়গা নেই, তার দিয়ে রেখে দিয়েছি। একটার মধ্যে আমি সমস্ত ছুরিগুলো রেখেছি, কারণ ছুরিগুলো যেহেতু শার্প, সেহেতু হাতে বা পায়ে পড়ে গেলে বিপদ হতে পারে, সেই কারণে আমি ওইটার মধ্যে রেখে দিয়েছি। আর দেখো আমার বাসনের র্যাক গোছানো হয়ে গেছে, আর সমস্তই পরিপাটি করে গোছানো হয়ে গেছে, মোছা হয়ে গেছে সমস্ত। আর তেল চিটে যেগুলো পড়েছিল সেইগুলোও আমি পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি কি করব, ঘরটাকে এবার আমার হয়তো মুছতে হবে, ঘরটাকে ঝাড় দিয়ে দেবো এবার ভালো করে, ঘরটাকে ঝাড় দিয়ে এবার আমি মুছে নেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু, এবার ওরা খেতে চাইবে, সেই কারণে আমি এবারে ঘরটাকে ভালো করে মুছে নেব। সব আবার পরিষ্কার হয়েই গেল। দেখো সময় বার করে নিলে সময় আমাকে কত সুন্দর কাজে সাহায্য করলো, কারণ জানো তো সময় কখনো আমাদের খারাপ যায় না, পরিস্থিতি আমাদের খারাপ হয়, সেই পরিস্থিতিটাকে যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে কিন্তু সময়ের কাছ থেকে একটা খুব ভালো ফল পাওয়া যায়। কারণ সময় আমাদের যখন আসে, তো সময় কিন্তু খারাপ কিছু নিয়ে আসে না, সময় আমাদের শিক্ষা দিতে আসে। কারণ সময় যদি আমরা ঠিকমতো কাজ না করতে পারি, সময়কে যদি আমরা ঠিক করে কাজে লাগাতে না পারি, তাহলে ফল খারাপ হবে। আর যদি সময়কে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি তাহলে ফল ভালো হবে। অতএব সময়কে যদি আমরা মূল্য দিই তাহলে সময় কিন্তু আমাদের অনেক কিছু দিয়ে যাবে। তো যাই হোক, গ্যাসেতে কদিন ধরেই গ্যাসটাতে আমাদের সেই ইলিশ মাছ রান্না হচ্ছে, অন্যান্য মাছ রান্না হচ্ছে, একটু তেল তেল হয়ে যায়, তাই জন্য আমি কী করলাম, আজকে একটুখানি সাবান দিয়ে গ্যাসটা মুছে নিলাম। এই গ্যাসের গল্প একটা আছে জানো তো, এই গ্যাসটা যখন আমি সার্ভিসিং করাতে দিই, 2 বছর পর পর সার্ভিসিং করাই, একটা ছেলে সার্ভিস করতে এসে আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বৌদি আপনি কতদিন এই গ্যাসটা নিয়েছেন, রিসেন্ট নিয়েছেন? আমি বললাম না তো,
রিসেন্ট না, তো আমার তো অনেক দিন হয়ে গেছে গ্যাস, প্রায় 2005 সালে আমি নিয়েছি গ্যাস। তখন বলছে, ও আমি ভাবলাম বোধহয় আপনার নতুন গ্যাস, কারণ আপনি এত যত্ন করে গ্যাস ব্যবহার করেন, আর একে তো সার্ভিসিং করাতেই হবে না। তা সে সার্ভিসিং করতে এসে সে বলছে যে সার্ভিস করাতে হবে না, আপনার তো পুরো পরিষ্কার চকচক করছে নতুনের মতো। আর আমি অনেক জায়গাতে নতুন গ্যাসও সারাতে যাই বা সার্ভিসিং করাতে যাই, সেখানে কিন্তু এত চকচকে লাগে না। তো যাই হোক, আমি বললাম যে, সে বললো যে আপনার তো গ্যাস সার্ভিসিং করাতে লাগবেই না, আপনি এক কাজ করুন না, টাকা সে তো সে কিছুতেই নিতে চাইছিল না। তখন আমি বললাম, না না, আপনার টাকা না নিলে হয় নাকি, আপনাকে ডেকে পাঠিয়েছি সার্ভিসিং করানোর জন্য, আর আপনি টাকা নিতেই হবে আপনাকে। তা বলতে যাই হোক, উনি 50 টাকা ওনাকে দিলাম। ভাবলাম যে আপনি হয়তো সার্ভিসিং চার্জ নেবেন না, কিন্তু এইটা দিয়ে আপনি একটু মিষ্টি বা জল খেয়ে নেবেন বলে তাকে দিলাম। জানো তো, আমি গ্যাস ট্যাস ভীষণ পরিষ্কার করে মুছি, আর পরিষ্কার করে দেখো, যাকে পরিষ্কার করে রাখবে, যা ভালো করে রাখবে, সেই কিন্তু একদিন না একদিন তোমার কাজে আসবে, উপকারে আসবে। তো দেখো, আমার সমস্ত পরিষ্কার হয়ে গেছে, আর পুরো একদম দেখো ঝকঝক করছে চারিদিক। দেখো, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আজকে আমার রান্নাঘরটা পরিষ্কার করে গোছানোটা কেমন হয়েছে, ভালো লাগছে কি না, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। কারণ এই তো সমস্ত কাজ হয়ে গেল, দেখো আমার রান্নাঘরটা আমি একদম পরিষ্কার করে নিয়েছি, নতুন হয়ে গেল আমার কাছে রান্নাঘরটা। এইরকম করে যদি একটু একটু করে আমরা প্রতিদিনই এগিয়ে নিই কাজগুলোকে, তাহলে আমাদের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায়, অনেক পরিচ্ছন্ন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তোমরা দেখছো আমার এই রান্নাঘরের পাশে একটা ঘর, এই ঘরটা কিন্তু আমরা কেউ থাকি না, কারণ ওই ঘরটাতে আমার শাশুড়ি মা থাকতেন, এখন আর উনি নেই। কিন্তু জানো তো, এই নিকনের ঘর, এই ঘরে বসবাস করতে নেই, তাই আমরা ঠিক করেছি এটাকে খাবার ঘর বানিয়ে নেব, কারণ নিচে বসে খেতে ভীষণ অসুবিধা হয় জানো তো। কিন্তু আমাদের মতো দিন আনা দিন খাওয়া মানুষদের এগুলো স্বপ্ন, যা পূরণ করতে হলে অনেক পরিশ্রম করতে হয়। আমিও স্বপ্ন দেখি একটা ভালো বাড়ি, সাজানো ঘর, একটা ভালো খাবার টেবিল, যেখানে সবার সাথে বসে গল্প করতে করতে খাবার খাবো। এখনও সেই স্বপ্নই দেখছি, শুধু তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর হ্যাঁ, ভিডিওটা আর বড় করছি না, এরপর স্নান করে পুজো সেরে নিই। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।